আবারও নজর রাখতে হয় দিল্লির দিকে। দিল্লিতে বিজেপির জয় জয়কার এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণকে ঘিরে ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে। তবে আগামী 19 বা 20 ফেব্রুয়ারি শপথ গ্রহণের সম্ভাবনা রয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে যে দিল্লির মুখ্যমন্ত্রীর পদে কে বসতে চলেছেন, কেই বা এগিয়ে রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর দৌড়ে। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কি জানতে পারছো কে হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী? সবথেকে বড় প্রশ্ন। তবে এই মুহূর্তে কিন্তু দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছে এবং তারপরেই কিন্তু তার নাম ঘোষণা হতে পারে। দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতে পারে আজ কিছুক্ষণের মধ্যেই, যেটা এখনো পর্যন্ত বিজেপি সূত্রে খবর। কারণ দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। বেশ কিছু নাম ঘোরাফেরা করছে, তবে অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে দেওয়া সেই প্রবেশ বর্মা তিনি হয়তো নতুন মুখ্যমন্ত্রী হবেন না। তার বদলে কোনো মহিলা মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে থাকতে পারে বা এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে। তবে যেই মুখ্যমন্ত্রী হন না কেন, সেটা আর কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো 19 বা 20 তারিখ নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন। কারণ 26-27 বছর পর দিল্লিতে বিজেপি ক্ষমতা দখল করেছে এবং সূত্রের যেটা খবর, এই বিজয় উৎসব উদযাপন করতে দিল্লির শপথ গ্রহণ অনুষ্ঠানকে মেগা শো হিসেবে তুলে ধরতে চাইছে বিজেপি। প্রধানমন্ত্রী তো বটেই, সঙ্গে দেশের সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী, দলের সর্বভারতীয় পদাধিকারী সকলেই সেখানে হাজির থাকবেন বলে এখনো পর্যন্ত খবর। তবে এই শপথ অনুষ্ঠানের জন্য আপাতত দুটি জায়গাকে বাছা হয়েছে। 1 নম্বরে রয়েছে রামলীলা ময়দান এবং 2 নম্বরে রয়েছে জওয়াহরলাল নেহরু স্টেডিয়াম। এবার তার মধ্যেই প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন যে কোন জায়গায় ঠিক এটা হতে পারে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। দেখো, আমরা জানি যে আজকে যে বৈঠকটা চলছে সেই বৈঠক থেকে বেশ কিছু নাম ঘোরাফেরা করছে। তবে প্রবেশ বর্মার নাম সেখানে যে নেই সেটা এখনো পর্যন্ত একেবারে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। এবার প্রধানমন্ত্রীর যে বিদেশ সফর থেকে ফেরার অপেক্ষা ছিল, প্রাথমিকভাবে যেটা মনে করা হয়েছিল যে 15 ফেব্রুয়ারি বা অর্থাৎ আজ হয়তো সেই শপথ গ্রহণ হতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী ফেরার সাথে সাথেই কিন্তু সেই শপথ গ্রহণ হলো না এবং সেটাই হয়তো পিছিয়ে এবার 19 বা 20 তারিখ হতে পারে। এবার আম আদমি পার্টির সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পরাস্ত করার কৃতিত্ব যার ঝুলিতে, সেই প্রবেশ বর্মা প্রাথমিক ভাবে এগিয়ে থাকলেও মুখ্যমন্ত্রী পদের জন্য বর্তমানে তিনি যে নেই তেমনটাই কিন্তু দিল্লি সূত্রে খবর মিলছে। তবে তাছাড়া জাতিগত সমীকরণের হিসেব প্রবেশ বর্মাকে এগিয়ে রাখছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে শেষ মুহূর্তে বিজেপি কিছু চমক দেওয়াটাই পছন্দ করে এবং সেক্ষেত্রে কোনো মহিলা মহিলাকেও মুখ্যমন্ত্রী করা হতে পারে। এবার বিজেপি সূত্রে যেটা খবর যে প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেবেন মোট 9 জন মন্ত্রী এবং মন্ত্রী পদের জন্য প্রাথমিকভাবে 15 জন বিধায়কের তালিকা তৈরি করা হয়ে গেছে। তাদের মধ্যেই বেছে নেওয়া হবে সম্ভাব্য মন্ত্রীদের। 17 বা 18 ফেব্রুয়ারি বিজেপির বিধায়ক দলের বৈঠকে মুখ্যমন্ত্রীর মুখে শিলমোহর পড়তে পারে। তবে আজকে যে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে সন্ধ্যে 6টা থেকে, সেই 6টা থেকে বৈঠকে কি হয় সেদিকেই এখন তাকিয়ে থাকতে হচ্ছে। শতাব্দী। ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু বৈঠক শুরু হয়ে গেছে এবং দিল্লিতে কে বসবেন মুখ্যমন্ত্রীর পদে এমনটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ঠিক তার অন্যদিকে কিন্তু প্রবেশ বর্মার নাম দিল্লির মুখ্যমন্ত্রীর তালিকার দৌড়ে রীতিমতো এগিয়ে রয়েছে, কেননা আম আদমি পার্টিকে পরাজিত করার পেছনে তারও একটা কৃতিত্ব রয়েছে। কিন্তু পাশাপাশি সূত্রের দাবি এও বলছে যে হয়তোবা সেখানে কোনো মহিলার মুখ উঠে আসতে পারে। তবে যাই হোক, এই মুহূর্তে বৈঠকে রয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বরা এবং তারপরে হয়তোবা বেরিয়ে আসবে যে কে হবেন মুখ্যমন্ত্রী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।